যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ধরপাকড়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। গ্রেফতার অভিযানে ডেমোক্র্যাটদের উদ্বেগ, ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো। তামিলনাড়ুর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্বে ফিরলেন পন্নিরসেলভাম। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে 6 বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন শশীকলা। BAFTA goes to Damien Chazelle. জাঁকজমক আয়োজনে পর্দা নামল ৭০তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস এর। গোল্ডেন গ্লোবের রাজত্বের পর বাফটায়ও মিউজিক্যাল সিনেমা লা লা ল্যান্ডের জয় জয়কার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি হাফসাতুন্নেসা। যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত ও ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের গ্রেফতার অভিযান আরও জোরদার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। রোববার পর্যন্ত অভিবাসী বান্ধব নিউ ইয়র্ক থেকেই ১১২ অভিবাসীকে আটক করার খবর পাওয়া গেছে। এই অবস্থায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও আতঙ্ক বিরাজ করছে। এদিকে আইসিইর এই গ্রেফতার অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট দলের নেতারা। রোববার মেক্সিকোর বিভিন্ন শহরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী র্যালিতে যোগ দেয় লাখ লাখ মানুষ। মেক্সিকান সিভিল অর্গানাইজেশনের ডাকে এদিন দেশটির ২০টিরও বেশি শহরে বিক্ষোভ হয়। ট্রাম্পের অভিবাসী বিরোধী অবস্থান ও যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিরোধিতা করে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। একই দিন ট্রাম্পের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিউ ইয়র্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন মেয়র বিল ডি ব্লাজিও সহ সিটি কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ব্লাজিও। যুক্তরাষ্ট্রে অভিবাসী ও শরণার্থীর উপর যে খড়গ নেমে এসেছে তার বিরুদ্ধে সবার সংহতি জানানো উচিত। অভিবাসী বিরোধী কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী। ট্রাম্প প্রশাসনের এসব কার্যক্রম আমাদের সবাইকে ব্যথিত করে। আমরা মার্কিন সমাজে কোনো বিভক্তি সৃষ্টি হতে দেব না। মার্কিন প্রেসিডেন্টের অভিবাসী বিরোধী নির্বাহী আদেশের পর অনিবন্ধিত প্রবাসীদের ধরপাকড় বেড়েই চলেছে। এক সপ্তাহে ৬০০রও বেশি অভিবাসীকে আটকের পর এবার নিউ ইয়র্কে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর হাতে অপরাধে জড়িত, বহিষ্কার আদেশপ্রাপ্ত ও অবৈধভাবে অনুপ্রবেশকারী শতাধিক ব্যক্তির আটক হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত আটককৃতদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কারো থাকা না থাকা বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও শঙ্কায় রয়েছেন প্রবাসী বাঙালিরা। ধরপাকড়ের ব্যাপারটা, ইমিগ্রেশনের ব্যাপারটা, সেটা সত্যিকারই একটা বিভ্রান্তি সৃষ্টিকর এবং সবাই আতঙ্কের মধ্যে আছে বাংলাদেশের। যদিও আমাদের বাংলাদেশিদের নাম এখানে কোনো লিস্টে নাই। আমাদের যারা বাংলা সোসাইটি আছে ওদের মধ্যে স্বাভাবিক একটা আতঙ্কের বিস্তার করাটা স্বাভাবিক। হয়তো কেউ মুখে বলতেছে, হয়তো কেউ বলতেছে না, কারণ স্বাভাবিকতা একটা অদৃশ্য একটা আতঙ্ক কাজ করে। যেহেতু সাম্প্রতিক সময় গত কয়েকদিন আগেও শোনা যাচ্ছে বিভিন্ন স্টেটে কিন্তু অলরেডি কিন্তু আপনার অবৈধদের কিন্তু ধরপাকড় চলতে। ঘরে আসলে ফিরে যেতে পারবো কিনা, রাস্তায় কোথায় রেড দেয় না ঘরে রেড দেয়, শুইল মানুষ চিন্তা করে যে কি হইব, আগামীকাল কি হইতে যাচ্ছে, এটা কিন্তু কেউ বলতে পারতেছে না। ৭ মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞার বিপক্ষে রায় দেয় আবারও আপিল আদালতের তীব্র সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবিধানে প্রেসিডেন্টকে অনেক ক্ষমতা দেওয়া হলেও গত সপ্তাহের রায়ে আদালত তার ক্ষমতা প্রদর্শন করেছেন বলে এক সাক্ষাৎকারে উল্লেখ করেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভারতের তামিলনাড়ুতে সপ্তাহব্যাপী রাজনৈতিক সংকটের পর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন ও পন্নিরসেলভাম। তবে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন থাকায় শিগগিরই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে আশাবাদী শশীকলা নটরাজন। তার পক্ষে ১২০ জন স্থানীয় জনপ্রতিনিধির সমর্থন থাকলেও দলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা পন্নিরসেলভামের পক্ষ নিয়েছেন। এ মাসের শুরুতে শশীকলাকে ক্ষমতা হস্তান্তরের জন্য পন্নিরসেলভাম পদত্যাগ করলেও রাজ্য গভর্নর তাকে শপথ পাঠ পড়াতে অস্বীকৃতি এবং শশীকলার বিরুদ্ধে দুর্নীতি মামলা বিচারাধীন থাকায় জটিলতা দেখা দেয়। এ সপ্তাহের শেষে মামলার রায় ঘোষণায় শশীকলা দোষী সাব্যস্ত হলে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ৬ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। আফগানিস্তানে আন্তর্জাতিক জোটের বিমান হামলায় এক সপ্তাহে অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক জরিপে এমন তথ্য বেরিয়ে আসে। গত বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়।
জাতিসংঘের এমন অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। তারা গত সপ্তাহে হেলমান্দ প্রদেশে 30 দফা বিমান হামলা চালিয়েছে বলে স্বীকার করে। গত বছর শুধু হেলমান্দে বিমান হামলায় 9 শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে। সম্প্রতি দেশটিতে তালেবান বিরোধী অভিযান জোরদার করতে সেনা সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছিল নেটো। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ার দাবি উত্তর কোরিয়ার। পরিস্থিতি আলোচনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান। জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে পর্দায় নামল 70তম বাফটা অ্যাওয়ার্ডসের। লন্ডনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এবারের পুরস্কার। ব্রিটেনের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার বাফটা জুড়ে এবার ছিল মিউজিক্যাল সিনেমা লা লা ল্যান্ডের জয় জয়কার। সেরা ছবি ও সেরা অভিনেত্রী সহ মোট 5টি বিভাগে সিনেমাটি ছিনিয়ে নিয়েছে বাফটার পুরস্কার। রোববার লন্ডনের রয়্যাল আলবার্ট হল পরিণত হয় তারকাদের মিলন মেলায়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাফটা অ্যাওয়ার্ড 2017-র 70তম আসর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিউক অ্যান্ড ডাচেস অফ ক্যামব্রিজ, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। গোল্ডেন গ্লোবে রাজত্বের পর এবারের বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 24টির মধ্যে মোট 11টি বিভাগে মনোনয়ন পায় মিউজিক্যাল সিনেমা লা লা ল্যান্ড। সেরা পরিচালক হিসেবে এ সিনেমা থেকে পুরস্কার পেয়েছেন ড্যামিয়েন শাজেল। সেরা অভিনেত্রীর খেতাব অর্জন করেছেন এমা স্টোন। সেই সঙ্গে সেরা চলচ্চিত্র, সেরা চিত্রনাট্য এবং সেরা সঙ্গীত বিভাগে সিনেমাটি ছিনিয়ে নিয়েছে বাফটার আকর্ষণীয় পুরস্কার। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাফটা পুরস্কার গেছে ভিওলা ডেভিসের ঝুলিতে। ফেন্সেস চলচ্চিত্রে অভিনয় করে এ সম্মান অর্জন করেন তিনি। ম্যানচেস্টার বাই দ্য সি সিনেমায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্যাসি অ্যাফ্লেক। সবাইকে তাক লাগিয়ে দিয়ে লায়ন চরিত্রে অভিনয়ের জন্য এবারের আসরের সেরা পার্শ্ব অভিনেতার খেতাবটি জিতে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ তারকা দেব পাটেল। এছাড়াও ফাইন্ডিং ডোরি ও মোয়ানাকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার পেয়েছে কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস ছবিটি। আর শ্রেষ্ঠ ব্রিটিশ সিনেমার পুরস্কারটি জিতে নিয়েছে আই ড্যানিয়েল ব্লেক। শিরিন আক্তার, সময় সংবাদ। 59তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের 5টি বিভাগে পুরস্কার জিতলেন ব্রিটিশ পপ গায়িকা অ্যাডেল। বিশ্ব সঙ্গীতের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আসরে সং অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার অভিযোগ তোলেন অ্যাডেল। পাকিস্তানের করাচিতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম ডন জানায়, রোববার উত্তর নাজিমাবাদ এলাকার কাছে সামা টিভির একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এক অস্ত্রধারী। এ সময় টিভির সহকারী ক্যামেরাম্যান মাথায় গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে এর তদন্ত কাজ শুরু করেছে পুলিশ। পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দার একদিন পর সোমবার এ বিষয়ে প্রতিক্রিয়া দেখালো পিয়ংইয়ং। রোববার পাকবুকসং 2 নামের ওই মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এ ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। উদ্ভূত পরিস্থিতি আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও আহ্বান করেছে তারা। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। নিয়ন্ত্রণে দমকল কর্মীদের প্রাণপণ চেষ্টা, বিভিন্ন এলাকায় সতর্কতা জারি। জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। রোববার পার্লামেন্টের ভোটাভুটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির 12তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। পার্লামেন্টের 1239টি ভোটের মধ্যে স্টাইনমেয়ারের পক্ষে পড়ে 931টি ভোট। 103 জন ভোট দেননি এবং বাতিল হয়েছে বাকি 14টি ভোট। ফল ঘোষণার পর স্টাইনমেয়ারকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিনন্দন জানান পার্লামেন্ট সদস্যরা। 19 মার্চ তার আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের কথা রয়েছে। প্রেসিডেন্ট জোয়াকিম গাউকে স্থলাভিষিক্ত হলেন 61 বছর বয়সী এই সোশ্যাল ডেমোক্র্যাট নেতা। অভিবাসন বান্ধব নীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায়
তিনি দেশ পরিচালনায় পারদর্শিতার পরিচয় দেবেন বলে আশা বিশ্লেষকদের। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টরবাদী বিভিন্ন সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনার কারণে গণমাধ্যমের শিরোনাম হয়েছে স্টাইনমেয়ার। সুইজারল্যান্ডে নাগরিকত্ব আইন শিথিল করার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে 60% ভোটার প্রস্তাবিত বিলের পক্ষে অর্থাৎ হ্যাঁ শিবিরের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। দেশটির 26টি ক্যান্টনের মধ্যে 19টি বিলের পক্ষে অবস্থান নেয়। ইসলাম বিরোধী প্রচারণা চালানোয় কট্টরবাদী সুইস পিপলস পার্টির না শিবির পরাজিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রচলিত আইন অনুযায়ী সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। স্থায়ীভাবে 12 বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করার অনুমতি পাওয়া যেত। এরপর আবেদনকারীদের কয়েক দফা সাক্ষাৎকার এবং জটিল যাচাই বাছাই প্রক্রিয়ার মুখে পড়তে হতো। তবে নতুন প্রস্তাবিত বিলে তৃতীয় প্রজন্মের অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। স্থায়ীভাবে বসবাসরত অভিবাসীর তৃতীয় প্রজন্মের সুইস পাসপোর্ট পেতে এখন আর কোনো জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্যে যেতে হবে না। রঙিন কাগজে আলো ফেলে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে অভিনব প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিলেন রোমানিয়ার সাধারণ জনগণ। দুর্নীতির অভিযোগ এনে সরকার পতনের আন্দোলনের ধারাবাহিকতায় রোববার রাজধানী বুখারেস্ট সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। ওই দিন সন্ধ্যায় বুখারেস্টে প্রায় 50,000 মানুষ প্রতিবাদী ব্যানার ফেস্টুন নিয়ে হাজির হয়। এ সময় তারা লাল, হলুদ এবং নীল কাগজ হাতে নিয়ে আসেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রঙিন কাগজের নিচে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে রোমানিয়ার পতাকার রঙে রাঙিয়ে ফেলা হয় পুরো এলাকা। গত মাসে দুর্নীতিবাজ কয়েকজন কর্মকর্তাকে মুক্ত করতে এক আদেশ জারির পর বিক্ষোভে ফেটে পড়েন দেশটির জনগণ। আন্দোলনের মুখে আদেশ প্রত্যাহার করলেও সেই আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার পতনের দাবিতে। প্রচণ্ড বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে উত্তর ক্যালিফোর্নিয়ার ওরোভিলের নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় নিম্নাঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষকে জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে যে কোনো মুহূর্তে ওই এলাকায় ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। রোববার ক্যালিফোর্নিয়ার পানি সম্পদ দপ্তর জানায়, প্রচণ্ড বৃষ্টিপাতে সুইস গেটে পানির তীব্র চাপ রয়েছে। প্রতি সেকেন্ডে 2830 কিউবিক মিটার পানি নির্গত হচ্ছে। এরকম ভয়াবহ পরিস্থিতি অঞ্চলটির বিগত 50 বছরের ইতিহাসে ঘটেনি। ইতোমধ্যে ওই এলাকায় ভ্রমণে না যাওয়ার জন্য পর্যটকদের সতর্ক করা হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। দাবানলের কারণে রোববার রাজ্যের অন্তত 5টি এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। এছাড়াও যত দ্রুত সম্ভব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যের প্রায় 86টি স্থানে ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় 200 দমকল কর্মী। এর মধ্যে অন্তত 38টি এলাকার দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে জানানো হয়। তবে প্রচণ্ড বাতাস আর দাবদাহের কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে 2009 সালে ভিক্টোরিয়া রাজ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে প্রাণ হারান 173 জন। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে প্রায় 10 মাইল এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে দমকল কর্মীরা। তীব্র বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে চারপাশে। দাবানলে এ পর্যন্ত কয়েকশো একর জমি পুড়ে গেছে। এই অবস্থায় সতর্কতা জারির পাশাপাশি স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ভারতের গুজরাটে একটি ভবন ধসে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 21 জন। স্থানীয় সময় রোববার গুজরাটের সুরাত শহরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভবনটির একাংশ ভেঙে পড়ার কারণে নিকটবর্তী কিছু দোকান ও ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। শান্তিতে নোবেলজয়ী ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর চুরি যাওয়া নোবেল পুরস্কার রেপ্লিকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রোববার দিল্লি পুলিশের পক্ষ থেকে রেপ্লিকা উদ্ধারের কথা জানানো হয়। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তারা। গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি যাওয়া নোবেল পুরস্কার রেপ্লিকা ছাড়াও বেশ কিছু স্বর্ণালংকার, একটি ল্যাপটপ এবং আরও কিছু মূল্যবান বস্তু উদ্ধার করা হয়। গত 7 ফেব্রুয়ারি দিল্লির অলোকনন্দা এলাকায় কৈলাস সত্যার্থীর বাসভবন থেকে নোবেল পুরস্কার রেপ্লিকাটি চুরি করা হয়।
চলে গেলেন 7 বার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জনপ্রিয় মার্কিন পপ সঙ্গীত শিল্পী আলজারিও। রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 76 বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা না গেলেও বেশ কিছুদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন বলে জানান তার পরিবার। আলজারিও 1940 সালে উইসকনসিনে জন্মগ্রহণ করেন। সঙ্গীত জগতে ক্যারিয়ার শুরু করেন শৈশবকাল থেকেই। টেলিভিশন শো মুনলাইটিং এর থিম রচনা তাকে বিশেষ খ্যাতি এনে দেয়। 1975 সালে তার প্রথম অ্যালবাম উই গট বাই এর জন্য অর্জন করেন জার্মান গ্র্যামি অ্যাওয়ার্ড। এরপর জিতেছেন আরও 6টি গ্র্যামি সহ বেশ কিছু মূল্যবান পুরস্কার। হলিউডের জনপ্রিয় ব্লকবাস্টার সিরিজ এক্স-ম্যানের অন্যতম চরিত্র উলভারিন লোগানকে বুড়ো হয়ে যেতে দেখবে রূপালী পর্দার দর্শকরা। 2008 সালের জনপ্রিয় মার্ভেল কমিক্সের ওল্ড ম্যান লোগান এর কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে উলভারিনকে নিয়ে সম্পূর্ণ নতুন ছবি লোগান। বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়লেও গল্পে তিনি এখনো সুপারহিরো। ধারণা করা হচ্ছে এটি উলভারিন সিরিজের সবশেষ ছবি। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে লোগান ছবিটি। উলভারিন সিরিজের নতুন ছবি লোগান। ছবিটিতে লোগান চরিত্রে বরাবরের মতোই অনবদ্য অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা হিউ জ্যাকম্যান। এছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন প্যাট্রিক স্টুয়ার্ট, রিচার্ড ই গ্র্যান্ট, স্টিফেন মার্চেন্ট, ডাফিন কিন সহ আরও অনেকে। আর লোগান ছবিটি পরিচালনা করেছেন উলভারিন সিরিজের আগের ছবি দ্য উলভারিনের পরিচালক জেমস ম্যাঙ্গোল্ড। মার্ভেল এন্টারটেইনমেন্ট, টিএসজি এন্টারটেইনমেন্ট আর দ্য ডোনার্স কোম্পানির যৌথ প্রযোজনায় লোগান ছবিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 12 কোটি 70 লাখ মার্কিন ডলার। আর 20th সেঞ্চুরি ফক্সের পরিবেশনায় বিশ্বব্যাপী দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাবে আগামী 3রা মার্চ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ধরপাকড়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। গ্রেফতার অভিযানে ডেমোক্রেটদের উদ্বেগ, ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো। তামিলনাড়ুর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্বে ফিরলেন পন্নিরসেলভাম। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে 6 বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন শশীকলা। BAFTA goes to Damien Chazelle. জাঁকজমক আয়োজনে পর্দা নামল 70তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের। গোল্ডেন গ্লোবে রাজত্বের পর বাফটায়ও মিউজিক্যাল সিনেমা লা লা ল্যান্ডের জয় জয়কার। এ ছিল আন্তর্জাতিক সময়।